আমরা যে ক্লাসটি করতেছিলাম ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য হায়ার ম্যাথ 1.2 হায়ার ম্যাথ EX 1.2 আমরা আজকে পড়তেছিলাম লেকচার 2 লেকচার কি 2 1.2 আমরা পড়তেছিলাম অন্বয় এবং ফাংশন নিয়ে। তো লেকচার 1 এ আমরা অন্বয় সম্পর্কে পড়ছি, আর ফাংশন সম্পর্কে পড়তে গিয়ে আমরা বলছিলাম ফাংশন সম্পর্কে চারটা সিস্টেমে ফাংশনকে সংজ্ঞায়িত করব। তার মানে দুইটা সিস্টেম আমরা লেকচার 1 এ পড়ছি, এখন হলো 3 নাম্বার সিস্টেম। এখন হলো কি 3 নাম্বার সিস্টেমটা হলো ম্যাপিং বা চিত্রায়নের মাধ্যমে। ম্যাপিং জিনিসটা কি সেটাও বলবো আমি। ম্যাপিং বা চিত্রায়নের মাধ্যমে, ম্যাপিং বা চিত্রায়নের মাধ্যমে আমরা ফাংশনকে সংজ্ঞায়িত করব আজকে ম্যাপিং বা চিত্রায়নের মাধ্যমে। সংজ্ঞাটা হলো, যদি x ও y সেট হয় এবং কোনো নিয়মের অধীনে x সেটের প্রত্যেকটি উপাদানের সঙ্গে y সেটের একটি ও কেবল একটি উপাদানকে সংশ্লিষ্ট করা হয়, তবে ওই নিয়মকে x থেকে y এ বর্ণিত একটি ফাংশন বলা হয়। আমি দেখাচ্ছি, আমি একবার লিখতেছি। যদি x ও y দুটি সেট হয়, x ও y দুটি সেট হয়, x ও y দুটি সেট হয় এবং কোনো নিয়মের অধীনের যদি x ও y দুটি সেট হয় এবং কোনো নিয়মের অধীনে x সেটের প্রত্যেক উপাদানের সঙ্গে y সেটের একটি ও কেবল একটি উপাদানকে সংশ্লিষ্ট করা হয়, তবে ওই নিয়মকে x থেকে y এ বর্ণিত একটি ফাংশন বলে এটাকে লেখা হয় f such that x mapping y। এটাকে লেখা হয় f, ওই নিয়মটাকে বলা হয় f such that x mapping y। এই নিয়ম মানে এই যে ফাংশনটা f, আবার খেয়াল করো, যদি x ও y দুটি সেট হয় এবং কোনো নিয়মের অধীনে x সেটের প্রত্যেক উপাদানের সঙ্গে y সেটের একটি ও কেবল একটি উপাদানকে সংশ্লিষ্ট করা হয়। আমি দেখাচ্ছি কিভাবে। যদি x ও y দুটি সেট হয় এবং x সেটের কোনো নিয়মের অধীনে x সেটের প্রত্যেক উপাদানের সঙ্গে y সেটের একটি ও কেবল একটি উপাদান সংশ্লিষ্ট করা হয়, তবে ওই নিয়মকে x থেকে y এ বর্ণিত একটি ফাংশন বলা হয়। এটিকে লেখা হয় f such that x mapping y। তীর চিহ্নটাকে বলা হয় ম্যাপিং। এই তীর চিহ্নটাকে বলা হয় ম্যাপিং। আমি এগুলো চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি। যদি x সেট হতে y সেটে f একটি ফাংশন হয়, তবে তাকে f such that x mapping y লিখে প্রকাশ করা হয়।
এই ম্যাপিংয়ের সাহায্যে ফাংশনটা আমরা কীভাবে লিখব, এফ সাচ দ্যাট এক্স ম্যাপিং ওয়াই। এই যদি এক্স সেট হতে ওয়াই সেটে এফ একটি ফাংশন হয় তবে তাকে এফ সাচ দ্যাট এক্স ম্যাপিং ওয়াই এভাবে লিখে প্রকাশ করা হয়। এভাবে লিখে কী করা হয়, প্রকাশ করা হয়। এবং এই ম্যাপিংয়ের সাহায্যে আমি দেখাচ্ছি, এটা নিলাম, এটা নিলাম, x1 x2 x3, x1 x2 x3, y1 y2 y3, একটা করে ডোমেনের জন্য একটা করে ইমেজ পাচ্ছি। এটা যদি এ সেট হয়, এটা বি সেট হয়, তাহলে এটা একটা ফাংশন। এটা একটা কি ফাংশন। এইটা আমি ধরলাম x1 x2, x1 x2, এখানে পাইলাম y1 y2। আবার আমি এটার জন্য পাইলাম কত, y3। এই যে একটা ডোমেনের জন্য ইমেজ কয়টা, দুইটা। x1 এর সাথে ইমেজ কয়টা, দুইটা। তাহলে এটা দেখি আমরা বুঝতে পারতেছি ফাংশন নয়। ফাংশন কি নয়, ফাংশন নয়। এখানে আছে x1 x2 x3, y1 y2, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, x1 y1 x2 y2 x3 y3। তিনটা ডোমেনের জন্য ইমেজ কয়টা, দুইটা। আমরা যে ক্রমজোড় তৈরি করি, x1 y1 x2 y2 x3 y3 y2, এই ইমেজগুলো মিলে যাক। x2-র জন্য ইমেজ y2, x3-র জন্য ইমেজ y2, এতে আমাদের সমস্যা নেই। ডোমেনগুলো তো ভিন্ন ভিন্ন, একটা x1, একটা x2, একটা y3, x1 x2 আর x3। ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ইমেজ সেম হয়ে গেছে, ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ইমেজ কি সেম হয়ে গেছে, এতে সমস্যা নাই আমাদের ফাংশন। কিন্তু এখানে ডোমেন কি সেম হয়ে গেছে, x1 তার জন্য y1, একটা ডোমেনের জন্য ইমেজ দুইটা, তাহলে এটা ফাংশন নয়। এটা কি ফাংশন, এটা ফাংশন। আমরা যদি আরেকটা ম্যাপিংয়ের সাহায্যে দেখি, x1 x2 x3, x1 x2 x3, y1 y2 y1 y2, x1 এর জন্য ইমেজ y1, x2-র জন্য ইমেজ y2, x3-র জন্য তো ইমেজ নাই। প্রত্যেকটা ডোমেনের ইমেজ থাকতে হবে, সংজ্ঞায় বলছিলাম। তাহলে এটা ফাংশন নয়। এটা কি নয়, ফাংশন নয়। এই যে x3-র জন্য ইমেজ নাই, কাজেই ফাংশন নয় এটা। আমরা যদি এভাবে চিন্তা করি, x1 x2 x3, y1 y2 y3 y4, এটা গেল এখানে, এটা এখানে, এটা এখানে। y4 ফ্রি, y4 এর জন্য ডোমেন নাই, এতে সমস্যা নাই। প্রত্যেকটা ডোমেনের জন্য ইমেজ তো আছে। y4 যে ফ্রি, সেটা কোন ডোমেনের জন্য সেটা আমার জানার প্রয়োজন নাই। x1 x2 x3 প্রত্যেকটা ডোমেনের জন্য একটা করে ইমেজ আছে, তাহলে এটা ফাংশন। তাহলে এটা কি ফাংশন, তাহলে এটা কি ফাংশন। আরেকটা ফাংশন আমরা লিখি, x1 x2 x3, x1 x2 x3, এদিকে y1 y2 y3, এটা গেল এইখানে, এটা এইখানে, এটা এইখানে। y3 ফ্রি, y3 কি ফ্রি, এবং এই y3 হলো ফ্রি, এটা গেছে এখানে, আবার এটা এখানে। আবার x2-র জন্য ইমেজ হলো y2, x3-র জন্য ইমেজ y2, এতে আমাদের কোনো সমস্যা নেই, এতে আমাদের কোনো কি নাই, সমস্যা নেই। শুধু প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়ে একই হয়ে গেলে সেটা ফাংশন হবে না। অর্থাৎ একটা ইমেজের, একটা ডোমেনের জন্য একটাই ইমেজ থাকবে, একটা ডোমেনের জন্য একটা কি থাকবে, ইমেজ থাকবে। এখানে যে ইমেজে একটা ফ্রি, এতে অসুবিধা নাই, ইমেজে একটা ফ্রি, অসুবিধা নাই। এইখানে যে ডোমেনে x3 ফ্রি, এটা অসুবিধা আছে। আমরা বলছি প্রত্যেকটা ডোমেনের ইমেজ থাকতে হবে, এই x3-র তো ইমেজ নাই, তাই সে ফাংশন নয়। এইখানে x1 এর জন্য দুইটা ইমেজ, তাই ফাংশন নয়। আমরা সংজ্ঞার সাহায্যে এটা মিলে, এটা কি করে মিলে। আমরা
আরেকটা সিস্টেমে ফাংশনকে সংজ্ঞায়িত করব। আরেকটা সিস্টেমে কি ফাংশনকে সংজ্ঞায়িত করব, সেটা হলো সিস্টেমটা হলো ইয়ের মাধ্যমে, এই যে জ্যামিতিক চিত্র বা লেখচিত্রের মাধ্যমে। 4 নাম্বার, জ্যামিতিক চিত্র বা লেখচিত্রের মাধ্যমে আমরা ফাংশনকেই সংজ্ঞায়িত করতেছি। ফাংশনকে কি সংজ্ঞায়িত করতেছি? 4 নাম্বার ধাপটা সিস্টেমটা ছিল জ্যামিতিক চিত্র বা লেখচিত্রের মাধ্যমে। যদি কোনো অন্যয়ের লেখচিত্র, যদি কোনো অন্যয়ের লেখচিত্রকে y অক্ষের সমান্তরাল রেখা, y অক্ষের সমান্তরাল রেখা একটি বিন্দুতে ছেদ করে তবে তাকে ফাংশন বলে। আমি বুঝাচ্ছি, তবে তাকে ফাংশন বলে। একাধিক বিন্দুতে ছেদ করলে সেটি ফাংশন নয়। সেটি কি নয়? সেটি ফাংশন নয়। সংজ্ঞাটা আবার খেয়াল করো। একটা অন্যের আমরা যে লেখচিত্র অঙ্কন করি, দেখা গেল ওই লেখচিত্রটাকে y অক্ষের সমান্তরাল রেখা একাধিক বিন্দুতে একটি বিন্দুতে ছেদ করেছে। y অক্ষের সমান্তরাল রেখা একটি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সে হবে ফাংশন। আর যদি একাধিক বিন্দুতে ছেদ করে ফেলে তাহলে সে ফাংশন হবে না। তবে রেখাটা কি? y অক্ষের সমান্তরাল রেখা। y অক্ষের সমান্তরাল রেখা। এটা আমরা একটা লেখচিত্র আঁকলাম। লেখচিত্র এরকম হইল, এটা x অক্ষ, এটা y অক্ষ। এরকম যদি হয়, y অক্ষের সমান্তরাল যে একটা রেখা আঁকি একটা বিন্দুতে ছেদ করেছে, তাহলে ফাংশন। তাহলে কি? ফাংশন। আমি যদি এইভাবে একটা লেখচিত্র আঁকি, এটা x অক্ষ, এটা y অক্ষ। y অক্ষের সমান্তরাল রেখা যখন আমি আঁকলাম, এখানে একটা বিন্দুতে ছেদ করছে। একটা বিন্দু কি করছে? ছেদ করছে। তাহলে এটা একটা ফাংশন। এটা একটা কি? ফাংশন। এখন যখন এরকম হবে আমার একটা লেখচিত্র, এটা x অক্ষ, এটা y অক্ষ, এরকম হইল একটা লেখচিত্র। মনে করি এরকম হইল। আমি y অক্ষের সমান্তরাল রেখা যখন আঁকলাম, এইখানে ছেদ করছে আর এইখানে ছেদ করছে, দুই জায়গায় ছেদ করছে। তাহলে এটা কি নয়? ফাংশন নয়। ফাংশন কি নয়? মনে করো আর একটা লেখচিত্র এরকম আছে, এরকম ভাবে লেখচিত্রটা গেল। এটা x অক্ষ, এটা y অক্ষ। এই y অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকলাম, এইখানে ছেদ করছে, এইখানে ছেদ করছে, এইখানে ছেদ করছে। আমি y অক্ষের সমান্তরাল রেখা একাধিক বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা কি নয়? ফাংশন নয়। ফাংশন কি নয়? আমরা 4টা চিত্র দেখাইলাম। এই যে প্রথমটা, এটা কি? এটা ফাংশন, এটা ফাংশন। এই দুটা ফাংশন নয়। সংজ্ঞায় বলছি, যদি কোনো অন্যের লেখচিত্র y অক্ষের সমান্তরাল রেখা অন্যের লেখচিত্রকে একটি বিন্দুতে ছেদ করে, এই যে একটা বিন্দু, তাহলে ফাংশন। একাধিক বিন্দুতে ছেদ করলে ফাংশন নয়। রেখাটা কি? y অক্ষের সমান্তরাল রেখা। y অক্ষের কি? সমান্তরাল রেখা ওই লেখচিত্রকে একটি বিন্দুতে ছেদ করলে সে হবে ফাংশন। একটি বিন্দুতে ছেদ করলে সে কি হবে? ফাংশন। আর একের অধিক বিন্দুতে ছেদ করলে সে ফাংশন নয়। সে কি নয়? ফাংশন নয়। ওকে, আমরা প্রথম পেজে অন্যয় সম্পর্কে জানছিলাম, পড়ছিলাম। এখন আমরা এই ফাংশন সম্পর্কে পড়লাম 4টা কথা। একটা হলো ম্যাপিং, একটা হলো ওই অন্যয়ের মাধ্যমে বা
এই যে এর মাধ্যমে, এই যে ক্রমজোড়ের মাধ্যমে, অন্যের মাধ্যমে বা ক্রমজোড়ের মাধ্যমে। পরে আমরা যেটা পড়লাম সেটা হলো চলকের মাধ্যমে। সেটা কি? চলকের মাধ্যমে, যে y = f of x, y = কি? f of x। পরের সংজ্ঞাটা পড়লাম আমরা ম্যাপিং বা চিত্রায়নের মাধ্যমে, কে ফাংশন নয় আমরা দেখলাম। পরের যে চিত্রটা জ্যামিতিক চিত্রের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে। ফাংশনকে 4টা সিস্টেমে আমরা সংজ্ঞায়িত শিখলাম। এরকম সিস্টেম হলে আমরা বুঝবো যে সে ফাংশন, সে কি? ফাংশন। তাহলে একটি অন্যয় কখন ফাংশন হবে? একটি অন্যয় কখন ফাংশন হবে? একটি অন্যয় কখন ফাংশন হবে? 3টা কথা। এরকম কয়টা কথা? 3টা কথা। প্রতিটি ডোমেনের ইমেজ থাকতে হবে। প্রতিটি ডোমেনের ইমেজ থাকতে হবে। প্রতিটি ডোমেনের ইমেজ থাকতে হবে। একটি ডোমেনের একাধিক ইমেজ থাকবে না। একটি ডোমেনের একাধিক ইমেজ থাকবে না। একটি ডোমেনের একাধিক ইমেজ কি? থাকবে না। 3 নাম্বার কথা হলো ক্রমজোড় হলে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। ক্রমজোড় হলে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হবে। প্রথম উপাদানগুলো কি? ভিন্ন ভিন্ন হবে। একটি অন্যয় কখন ফাংশন হবে? একটি অন্য কি? কখন ফাংশন হবে? এরকম কয়টা কথা আমরা শিখলাম? 3টা কথা। একটি অন্যয় কখন ফাংশন হবে? এরকম আমরা কয়টা কথা শিখলাম? 3টা কথা। প্রতিটি ডোমেনের ইমেজ থাকতে হবে। কোনো ডোমেন ইমেজ ছাড়া থাকলে হবে না। একটি ডোমেনের জন্য একাধিক ইমেজ থাকতে পারবে না। একটা ডোমেনের জন্য একটা ইমেজ থাকতে হবে। আর ক্রমজোড় হলে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। ক্রমজোড় হলে প্রথম উপাদানগুলো কি হতে হবে? ভিন্ন ভিন্ন হতে হবে। ভিন্ন ভিন্ন কি হতে হবে? যেমন f of x = x²। এখানে আমি f of 2 বসাইলে আসে 4, f of -2 বসাইলেও আসে 4, 2 4, আরেকটা বললাম -2 4। এখানে কিন্তু ইমেজগুলো সেম হয়ে গেছে। ইমেজ সেম হইলে আমার তো কোনো সমস্যা নাই। ডোমেনগুলো তো ভিন্ন। ডোমেনগুলো কি? ভিন্ন। কাজেই ইহা একটি কি? ফাংশন। ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য ইমেজ সেম হয়ে গেছে, এতে ফাংশন হতে কোনো বাধা নেই। ফাংশন হতে কোনো কি নাই? বাধা নাই। আমি লিখতেছি f = xy such that xy belongs to r² such that y = x। এটা একটা ফাংশন। এটা একটা কি? ফাংশন। এটা একটা ফাংশন। এই যে r² মানে r ক্রস r। r² বলতে কি বুঝবো আমরা? r ক্রস r। এখানে xy, x ও রিয়েল নাম্বার, y ও রিয়েল নাম্বার। এই যে x = y মানে x আর y সমান 2 2 4 4 5 5 এরকম অসংখ্য হবে। f = xy belongs to r² such that y = x²। y = কি? x²। এটা একটা ফাংশন। x এর ভিন্ন ভিন্ন মান বসাতে থাকলে y এরও ভিন্ন ভিন্ন মান পাওয়া যাবে। x এর একটা মানের জন্য y এর একটা মানই পাওয়া যাবে। y এর একটা মানই কি? পাওয়া যাবে। এখন খেয়াল করো, f
ইকুয়াল টু এক্স ওয়াই বিলংস টু আর স্কোয়ার যে কথা আর ক্রস আর একই কথা, এই আর স্কোয়ার যে কথা আর ক্রস আর একই কথা, সাচ দ্যাট ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স। এটা ফাংশন নয়, এটা কি নয়? ফাংশন নয়, এটা কি নয়? ফাংশন নয়। কেন এটা ফাংশন নয় বা ফাংশন কি না আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে এইভাবে লিখতে হবে, এফ অন্যটি ফাংশন নয়। এফ অন্যটি কি নয়? ফাংশন নয়। কারণ এফ এর ক্ষেত্রে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর দুটি মান পাওয়া যায়। এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর দুটি মান পাওয়া যায়। এক্স এর প্রতিটি মান এর দুটি মান পাওয়া যায়। অর্থাৎ এক্স এর একটি মানের জন্য ইমেজ দুইটি, এক্স এর একটি মানের জন্য ইমেজ কি? দুইটি। যেমন এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এক্স ইকুয়াল টু 4 হলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2, ওয়াই ইকুয়াল টু কি? প্লাস মাইনাস 2। ক্রমজোড় তৈরি করলে 1 1 1 মাইনাস 1, 4 2 4 মাইনাস 2। তাই প্রথম উপাদানগুলো মিলে গেল না, 1 1 4 4 মিলে গেল না, তাই এটা ফাংশন নয়। তাই এটা কি নয়? ফাংশন নয়। তাছাড়া একটি ডোমেনের ফাংশনে একটি ডোমেনের একাধিক ইমেজ থাকতে পারবে না। তাই এফ ফাংশন নয়। তাই এফ কি নয়? ফাংশন নয়। আমরা দেখলাম এফ ইকুয়াল টু এক্স কি নয়? ফাংশন নয়। ফাংশন কি? নয়। ওকে, এখন খেয়াল করো, যদি এরকম হয় এফ ইকুয়াল টু এক্স ওয়াই বিলংস টু আর স্কোয়ার সাচ দ্যাট ওয়াই ইকুয়াল টু রুট এক্স, ইহা কি হইব? ইহা ফাংশন হবে। ইহা কি? ফাংশন হবে। কারণ এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান রয়েছে। এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কি রয়েছে? একটি মান রয়েছে। এক্স এর একটি মানের জন্য ওয়াই এর কি রয়েছে? একটি মান রয়েছে। এটার কারণে এটা ফাংশন। এটা কি? ফাংশন। এখন একটা বিষয় খেয়াল করো, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান রয়েছে, তাই আমরা কি বললাম? ফাংশন। ফাংশন। এখন যেটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু এন বি বিশেষ দ্রষ্টব্য, ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স এক কথা নয়। ওয়াই ইকুয়াল টু রুট এক্স আর এটা ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, এই দুইটা এক কথা নয়।
এটা ওয়াই এর শুধু পজিটিভ মান নিতে পারবো, ওয়াই এর পজিটিভ মান নিতে পারবো। আর এটাতে ওয়াই এর মান প্লাসও হতে পারবে, ওয়াই এর মান মাইনাসও হতে পারবে, ওয়াই এর মান কি মাইনাসও হতে পারবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স একই কথা। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এবং ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, এই দুইটা একই কথা। উপরের দুইটা কি এক কথা নয়, এক কথা কি নয়। যেমন একটা জিনিস আমি লিখতেছি, ওয়াই ইকুয়াল টু রুট এক্স হলে, ওয়াই ইকুয়াল টু রুট এক্স হলে ওয়াই শুধু ধনাত্মক, ওয়াই শুধু কি ধনাত্মক। আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স হলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স। এখানে ওয়াই ধনাত্মক এবং ঋণাত্মক, এখানে ওয়াই কি ধনাত্মক এবং ঋণাত্মক, ধনাত্মক এবং কি ঋণাত্মক। ওকে, আমরা দেখলাম একটি অন্যয় কখন ফাংশন হবে, একটি অন্যয় কি কখন ফাংশন হবে, তিনটা শর্ত। প্রতিটি ডোমেনের কি এক ইমেজ থাকতে হবে, প্রত্যেকটা ডোমেনের ইমেজ থাকতেই হবে। আর একটি ডোমেনের জন্য একাধিক ইমেজ থাকলে হবে না, ক্রমজোড় হলে প্রথম উপাদানগুলো ভিন্ন হতে হবে। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা অন্যয় বটে এবং একটা ফাংশান। আবার এগুলো ফাংশান, এটা ফাংশান নয়। কেন ফাংশন নয় তা ব্যাখ্যা করলাম। এখানে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান পাওয়া যায়, কাজে এটা ফাংশন হবে না। ওয়াই ইকুয়াল টু রুট এক্স এবং ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স এক কথা নয়। ওয়াই ইকুয়াল টু রুট এক্স মানে শুধু পজিটিভ মানটাকে কাউন্ট করে, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স মানে একটা প্লাস মান আর একটা মাইনাস মান। এখানে এক্সের একটা মানের জন্য ওয়াইয়েরও একটা মান, এখানে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুইটা মান, কাজে এইটা এবং এটা একই কথা। এটা হলে এক্স শুধু ধনাত্মক আর এটা হলে এক্স ধনাত্মক বা ঋণাত্মক দুইটাই, সেক্ষেত্রে ফাংশন হয় না। সেক্ষেত্রে কি হয় না, ফাংশন হয় না। আমরা লেকচার 1 এবং লেকচার 2তে অন্যয় সম্পর্কে পড়লাম। লেকচার 1 এবং লেকচার 2তে কি পড়লাম, অন্যয় সম্পর্কে আমরা পড়লাম। লেকচার 1 এবং লেকচার 2তে অন্যয় সম্পর্কে পড়লাম। আর ফাংশনকে আমরা চারটা ভাবে সংজ্ঞায়িত করলাম। প্রথমটা ক্রমজোড়ের মাধ্যমে বা অন্যয়ের মাধ্যমে, পরেরটা চলকের মাধ্যমে, পরেরটা কি চলকের মাধ্যমে, পরের 3 নম্বরটা ম্যাপিংয়ের মাধ্যমে, 4 নম্বরটা লেখচিত্রের মাধ্যমে। আর এই পেজে আমরা দেখলাম একটি অন্যয় কখন ফাংশন হয়, একটি অন্যয় কি কখন ফাংশন হয় আর কখন ফাংশন হয় না, কখন ফাংশন হয় এবং কখন ফাংশন হয় না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।